আসসালামু আলাইকুম এভরিওয়ান, কি অবস্থা সবার? আশা করি সবাই অনেক ভালো আছেন। আজকে সবাই অবাক হচ্ছেন আমার ডিসপ্লে পরে কেন মিস্টার বিস্টের এই থাম্বনেলটা ব্যবহার করেছি। তো সবাইকে আজকে বলবো যে মিস্টার বিস্টের একদিন আগে আপলোড দেওয়া ভিডিওটা আজকে আমরা রিভিউ করতে চলেছি। সাথে আমরা কথা বলতে চলেছি রোনালদোকে নিয়ে, আর তার কিছু চুতিয়া ফ্যান আছে তাদেরকে নিয়ে কথা বলবো, যারা টিকটকে বলেছে যে রোনালদো যদি কখনো ইউটিউব চ্যানেল খোলে তাহলে মিস্টার বিস্টের খানা থাকবে না। তো সেটা আজকে আমরা প্রমাণ করার চেষ্টা করব। চলুন প্রথম ভিডিওটা দিয়ে শুরু করা যাক। তো প্রথমেই আমরা মিস্টার বিস্টের একটা ভিডিও চালু করলাম, যেটার থাম্বনেল আমার ডিসপ্লেতে দেখেছেন, সেই ভিডিওটাই চালু করছি। চলুন দেখে আসি। 5 minutes and 5 women in the middle of the wilderness. I wish I could reverse the asshole. সত্যি কথা বলতে ভাই, আমি বাংলা ডাবিংটা ডাউনলোড করার অনেক চেষ্টা করেছি কিন্তু পারি নাই। ইংলিশটা ডাউনলোড হয়েছে, 2-3 বার চেঞ্জ করার পরেও আমার দ্বারা সম্ভব হয়নি, তাই এটাতেই আমরা আজকে রিয়াকশন দেব। সব থেকে বেশি যেটা আমার ভালো লাগে সেটা হচ্ছে এডিটিং। ভাই অস্থির এডিটিং করে, আর কিভাবে করে আমি জানি না। এমনিতে তো আর মিস্টার বিস্ট বিশ্বের 1 নাম্বার ইউটিউবার হয়নি, তার ভিডিওগুলো কিন্তু অসাম, অস্থির এবং ফ্যান্টাস্টিক হয়ে থাকে। আজকের ভিডিওর টপিকটা হচ্ছে এখানে হচ্ছে 5টা মেয়ে এবং 5টা ছেলে থাকবে, এদের ভিতরে যারা জিতবে আর কি তারাই পেয়ে যাবে $500 মিলিয়ন। এটাই মূলত ভিডিওর টপিক। এখানে যদি খেয়াল করেন, এই যে 3 ঘন্টা এখানে ঘন্টা চলতেছে, এখানে এই সাইডে হচ্ছে মেয়েরা আছে এবং এই সাইডে ছেলেরা আছে। এইসব এডিটিং গুলো কিভাবে করে আমি জানি না, তবে খুবই ভালো লাগে। তো চলুন এখন আমরা একটু কথা বলি মিস্টার বিস্ট এবং রোনালদোর ইউটিউব চ্যানেল সম্পর্কে, যেটা নিয়ে আমাদের সবসময় গুঞ্জন লেগেই থাকে। সাথে রোনালদোর যে ফলোয়ার রয়েছে, চুতিয়া ফলোয়ার, সেগুলোকে দেখবো। তো চলুন একটু ঘুরে আসি। এখন আমরা জাস্ট কয়েকটা স্ক্রিনশট দেখবো। প্রথম হচ্ছে আমাদের রোনালদো, ঠিক আছে? এখানে দেখো CR7 রোনালদোর হচ্ছে সাবস্ক্রাইবার আছে 59.3 মিলিয়ন, 35টা ভিডিও, ঠিক আছে? এটা হচ্ছে তার সাবস্ক্রাইবার। এবার যদি আমরা মিস্টার বিস্টের সাবস্ক্রাইবারটা দেখি তাহলে এই যে ভাই, এটা হচ্ছে আমাদের মিস্টার বিস্টের সাবস্ক্রাইবার, সেটাও আবার হচ্ছে 314 মিলিয়ন। ভাই 314 মিলিয়ন কোথায়, আর হচ্ছে 59 মিলিয়নটা কোথায়? অসাম ভাই। এরপরে আমরা যদি আরো একটা জিনিস দেখি, সেটা হচ্ছে রোনালদোর একদিন আগে একটা ভিডিও আপলোড দিছে, ওই ভিডিওতে ভিউ কত আসছে? 3.1 মিলিয়ন। এটা হচ্ছে রোনালদোর ভিডিওর ভিউ। এখন আমরা মিস্টার বিস্টের আইডিতে চলে আসলাম এবং দেখেন ভাই, একদিন আগে ভিডিওটা আপলোড দিয়েছে এবং তার ভিউ হচ্ছে 58 মিলিয়ন। কোথায় ভাই আমাদের রোনালদোর একদিন আগে ভিডিও আপলোড দেওয়া 3.1 মিলিয়ন, আর সেখানে হচ্ছে আমাদের মিস্টার বিস্টের 58 মিলিয়ন। তো অনেকেই কিছু কিছু কথা বলে, চলো ভাই কয়েকটা ভিডিও দেখায় তাহলে বুঝতে পারবো যে কোন কথাগুলো আমি বলতেছি আসলে। চলো ভিডিওটা দেখাই। তো এখানে কয়েকটা চুতিয়াপানা ভিডিও আছে, একটু দেখাই। এই মানুষটা কখনো ইউটিউব খুলতে পারবে না, কারণ ইউটিউব হাত পা ধরে নিষেধ করছে তাকে ইউটিউবে না আসার জন্য। যখনই রোনালদো ইউটিউব খুলবে তখনই সে দুনিয়ার 1 নাম্বার ইউটিউবার হয়ে যাবে। মিস্টার বিস্টে তখন খানাও থাকবে না, আর ইউটিউব তাকে এত টাকা দিতেও পারবে না, সাথে সাথে ইউটিউব ক্রাশ করবে। এটাই রোনালদো পাওয়ার। কথা হচ্ছে ভাই, এর কথাগুলো শুনে আমার হাতে তালি দিতে মন চাচ্ছে, কিন্তু একা একা তালি দিলে তো হবে না ভাই, আপনারাও তালি দিবেন, তবে হাতে না, তার পাছায়। এই চুতিয়া বলে এটা কি ভাই? এখানে একদিনের ভিউর সাথে পারতেছে না রোনালদো, সেখানে কনে রোনালদো যদি ইউটিউব চ্যানেল খোলে তো ইউটিউব চ্যানেল নাকি ক্র্যাশ করবে।
ও ভাই, এর আসল আওয়াজ দেওয়া দরকার। শুধু এটা না, এর আরো একটা ভিডিও আছে, চলো সেই ভিডিওটা একটু দেখি তাহলে বুঝতে ক্রিস্টিয়ানো পারবো। রোনাল্ডোকে ইউটিউব নিষিদ্ধ করে দিয়েছে, কিন্তু কেন তা জানবো আজকের ভিডিওতে। তার আগে ভিডিওতে লাইক করে আমার মনোবল বাড়িয়ে দাও এবং কে কে ক্রিস্টিয়ানো রোনাল্ডোর ফ্যান কমেন্টে ইয়েস এবং নো লিখে জানিয়ে দাও। আসলে ইউটিউবে এখনো পর্যন্ত মোস্ট পপুলার ভিডিও হলো ক্রিস্টিয়ানো রোনাল্ডোর ভিডিও এবং তার ফ্যান ফলোয়ার সারা বিশ্বে এমন লেভেলের আছে, সে যদি ইউটিউব চ্যানেল স্টার্ট করে তাহলে ইউটিউব ক্র্যাশ করে যাবে। ফলে ক্রিস্টিয়ানো রোনাল্ডোকে ইউটিউব রিকোয়েস্ট করেছে সে যেন কখনোই নিজস্ব ইউটিউব চ্যানেল না খোলে। ভাই আমি সবকিছু মেনে দিলাম যে রোনালদো যদি কখনো ইউটিউব চ্যানেল খোলে তাহলে ইউটিউব ক্র্যাশ করবে, কিন্তু কথা হচ্ছে ভাই রোনালদো তো অলরেডি ইউটিউব চ্যানেল খুলে ফেলেছে এবং তার চ্যানেলে কিন্তু 59 মিলিয়ন সাবস্ক্রাইবার আছে। যদি 59 মিলিয়ন সাবস্ক্রাইবার থাকে তো তার আইডি কেন এখনো পর্যন্ত ক্র্যাশ হয়নি? ভাই এই সব চুতিয়াপানা মানুষ মানে শুধুমাত্র ভিউর জন্য এরা এইসব ধরনের ভিডিও করে থাকে। আরো একটা জিনিস দেখি যে এর একদিনের ভিউ হচ্ছে এটা আর আমাদের মিস্টার বিস্টের একদিনের ভিউ হচ্ছে এটা। ও মাই গুডনেস। এরপর আমরা একটা ইন্টারেস্টিং জিনিস দেখবো, সেটা হচ্ছে এই যে আমাদের রোনালদোর ভিডিও হচ্ছে সব থেকে পপুলার ভিডিও, মানে তার চ্যানেলে ছাড়া সব থেকে বেশি ভিউওয়ালা ভিডিও হচ্ছে 49 মিলিয়ন। আর যদি আমাদের মিস্টার বিস্টের দেখায় তাহলে ভাই কোনো কথাই নেই, 651 মিলিয়ন ভিউ হচ্ছে তার পপুলার ভিডিও। এরপরে যদি আমরা দেখতে থাকি 467, এরপরে হচ্ছে 418, এরপরে আছে ভাই 300, এইভাবে মনে করো আছে সব, মানে মিলিয়ন মিলিয়ন মিলিয়ন, তাও আবার 100 মিলিয়ন। তো এখানে কথা হচ্ছে এই যে চুটিয়াপানা গুলা ভিডিও বানালো যে মিস্টার বিস্ট কখনোই হচ্ছে রোনালদোর সাথে পারবে না, এদের মাথায় আসলে গোবর আছে। আর বলা যায় ভাই টিকটকার যারা আছে এদের মাথায় আসলে গোবর আছে, গিলোটিলো কিছু নাই। এটা হচ্ছে মিস্টার বিস্টের একদিন আগে আপলোড দেওয়া ভিডিও। যখন আমি এই ভিডিওটা ডাউনলোড করেছি তখন অলরেডি 58 মিলিয়ন ভিউ হয়েছিল। তো এই ভিডিওটা আমরা দেখছি। For this entire challenge, you will never know how many men are still left on their side. আপনারা চাইলে কিন্তু মিস্টার বিস্টের চ্যানেল থেকে ভিডিওটা দেখে আসতে পারেন, তাও আবার বাংলা ডাবিং। আমি অনেক চেষ্টা করব, বাংলা ডাবিংটা আসলে ডাউনলোড করতে পারিনি। তো আমরা এতটা দেখবো না, আসলে টেনে টেনে দেখবো, এতটা দেখতে গেলে কষ্ট হয়ে যাবে। তো আমি জাস্ট অডিয়েন্সকে একটা কথা বলবো যে রোনালদো হয়তো বা ফুটবল মাঠে খুব ভালো খেলে, কিন্তু অনলাইনে মিস্টার বিস্ট হচ্ছে সবার থেকে সেরা, আর তার জায়গাটা কেউ নিতে পারবে না। মিস্টার বিস্ট আর এমনি টপ 1 ইউটিউবার হয়নি এবং বিশ্বের সেরা ইউটিউবার হয়নি। ও মাই গুডনেস, অলরেডি 13 ঘন্টা 14 ঘন্টা হয়ে গেছে। তো মিস্টার বিস্টের ভিডিওগুলো কিন্তু অস্থির এবং অসাম লাগে। এখানে কিছু মানুষ সবসময় বলে যে রোনালদো যদি কখনো চ্যানেল খোলে তাহলে ইউটিউব ক্র্যাশ করার সম্ভাবনা আছে। তো কথা হচ্ছে ভাই ইউটিউব যদি ক্র্যাশই করে তাহলে রোনালদো কিভাবে এখন চ্যানেল খুললো? আর ইউটিউবের সার্ভারটা এতটুক না ভাই, এতটুক না যে রোনালদো চ্যানেল খুললো 150 মিলিয়ন ফলোয়ার হয়ে গেল বা সাবস্ক্রাইবার হয়ে গেল, সেটা ক্র্যাশ করে যাবে। ও ভাই এরা আসলে এদের মাথায় গোবর আছে, আর এরা কোন জগতে থাকে আল্লাহ জানে। আর সব থেকে বড় কথা হচ্ছে টিকটকার, তো এদের এমনি একটু ঝামেলা আছে। মাঠে ভালো খেললে ভাই অনলাইনেও যে ভালো করতে পারবে এমন কিছু না। আর সব থেকে বড় কথা হচ্ছে রোনালদো মহাশয়, মানে আমাদের প্রিয় রোনালদো মহাশয় হচ্ছে মেসির কাছে হারার পরে, মানে বিশ্বকাপটা না নেওয়ার পরে, আর সব থেকে বড় কথা হচ্ছে তার এখন হচ্ছে অবসরের সময়। তো অবসরের সময় সে কি করবে এটা ভেবে পারছে না। তো আমাদের বাংলাদেশে যেমন বুলাগার আছে, ঠিক আছে, মানে বউ ব্যবসায়ী আছে, আর যেমন হচ্ছে জান্নাত তোহা, এরকম আরো অনেকেই আছে, এই ধরনের যে বউ ব্যবসায়ীরা আছে। তো রোনালদো ভাবতেছে আমিও অবসর সময় বসে বসে কি করব, আমি একটা কাজ করি, আমিও হচ্ছে একটা ইউটিউব চ্যানেল খুলি, তারপরে এইসব বউ ব্যবসা ট্যাবসা করি, সংসার তো চালাতে হবে, যেহেতু আমি অবসরে যাচ্ছি, ফুটবল থেকে আর টাকা পাবো না। তো এই জন্য আর কি ইউটিউব চ্যানেলে চলে আসছে। আর মানে
আমি যখন থেকে ভালো বুঝি তখন থেকে কি জানতেছি যে রোনালদো ইউটিউব চ্যানেল খুলতে পারবে না, রোনালদো টিকটক খুলতে পারবে না, এটা করতে পারবে না, সেটা করতে পারবে না। এই বালছাল আসলে কোনো সত্যতা আমি আজ খুঁজে পাইনি। তো আমরা এত ভিডিও দেখে পারবো না। আমরা 21 মিনিট চলে আসলাম। আর এখানে খেলাটার নিয়ম হচ্ছে একজন একজন করে বের হয়ে যাবে। তো যে বের হয়ে যাবে সে চাইলে কিন্তু এই টাকাটা ভাগাভাগি করতে পারবে। মানে লাস্ট পর্যন্ত যদি একজন ব্যক্তি থাকে আর সে যদি জিতে যায় তাহলে তার বাকি 4 জন বন্ধুও কিন্তু টাকা পেয়ে যাবে। আমি ভিডিওটা যতটুকু দেখেছি তার মধ্যে আমি বুঝলাম ছেলেদের থেকে মেয়েদের মাথায় বুদ্ধি বেশি। কেননা প্রথম ঘন্টা থেকেই 5 জন মেয়ে থেকে একজন মেয়ে স্বেচ্ছায় চলে যায়। যেহেতু এদের খাবার কম ছিল এবং মানুষ ছিল বেশি সেহেতু এরা চলে যায়। কিন্তু ছেলেরা কি করে, ছেলেরা প্রায় 40-50 দিন পর্যন্ত হচ্ছে একসাথে থাকে। টোটাল হচ্ছে 60 দিনের একটা ভিডিও, 60 দিন এখানে থাকবে। অলরেডি 40 দিন হয়ে গেছে, এখানে যদি খেয়াল করেন এই যে 40 দিন হয়ে গেছে। আর প্রত্যেক 10 দিন পর পর, মানে 10 দিন পর পর এখানে ডাকা হয় এবং এদেরকে কিছু শর্ত দেওয়া হয়। ভাই আমি বললে হয়তো আপনারা বুঝবেন না, আপনারা একটা কাজ করবেন, মিস্টার বিস্টের চ্যানেলে চলে যাবেন, ওখান থেকে সুন্দরভাবে দেখতে পাবেন। একে একে কিন্তু মেয়েরা সবাই চলে যায় এবং 40 দিনের আগেই মেয়েদের সবাই চলে যায়, মাত্র একজন থাকে। কিন্তু ছেলেরা কি করে, ছেলেরা কিন্তু 40 দিন পর্যন্ত চলে আসে, তখন হচ্ছে সবাই চলে যায় একে একে। এটা হচ্ছে কাহিনী। আর এদের ইমোশনাল যে ব্ল্যাকমেলটা করছে সেটা হচ্ছে মিস্টার বিস্ট। এটা কিন্তু সবার সাথে পড়ে থাকে, তাদের পরিবারের সাথে দেখা করেছে 40 দিনের আগে, দেখা করার পরে হচ্ছে এই ডিসিশনটা নিতে দিছে। তো আপনারা চাইলে মিস্টার বিস্টের চ্যানেল থেকে কিন্তু দেখে আসতে পারেন। আর আপনাদের বলবো মিস্টার বিস্টের চ্যানেল সাবস্ক্রাইব করে দিবেন, সাথে আমারটাও করে দিবেন। আমিও ছোটখাটো একটা ইউটিউব ক্রিয়েটর, ভিডিও বানাতে ভালো লাগে। তো আপনাদের যদি পছন্দ হয় তাহলে অবশ্যই ভিডিওটা দেখবেন এবং লাইক কমেন্ট শেয়ার করবেন এবং চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করবেন। আমি যখন ভিডিওটা আপলোড দিচ্ছি সম্ভবত তখন মিস্টার বিস্টের এই ভিডিওটার টাইম হয়ে গেছে 3 দিন থেকে 4 দিন। কেননা ভিডিওটা ডাউনলোড করতে আমার অলরেডি 1 দিন লেগে গেছে। কোন সফটওয়্যার দিয়ে আমি ডাউনলোড করবো সেটা খুঁজে পাচ্ছিলাম না। আর বিশেষ করে যে ঝামেলাটা হয়েছে সেটা হচ্ছে আমি চাচ্ছিলাম যে বাংলা ডাবিংটা ডাউনলোড করতে, কিন্তু দুর্ভাগ্যবশত আমি বাংলা ডাবিংটা ডাউনলোড করতে পারি নাই, এজন্য ইংলিশটাই ব্যবহার করেছি। যদি বাংলা ডাবিংটা আমি ডাউনলোড করতে পারতাম তাহলে হয়তো আমি এই ভয়েস গুলো শোনাতাম, মিস্টার বিস্টের ভিডিও যে ভয়েস ওটা। তো যেহেতু এটা হচ্ছে ইংলিশ, তো এটা শুনিয়েও আপনাদের লাভ নাই, কারণ আমরা বাঙালি এই ইংলিশটা বুঝবো না। তো আমি যেটা বলতেছি সেটা দেখতে পারো। অলরেডি 40 দিন, আমরা আরো একটু টেনে দিই। এখানে 57 দিন হয়ে গেছে, টোটাল 60 দিনের হচ্ছে এই ম্যাচটা। আর আমি যেটা ভাবছি সেটা হচ্ছে এই ম্যাচের ভিতরে মেয়েরাই হচ্ছে জিতে যাবে, কেননা মেয়েদের প্রথম থেকে পারফরম্যান্স খুব ভালো ছিল আর ছেলেদের খুবই খারাপ ছিল। আর দেখে আরো একটু টেনে দিই, এত দেখে পারা যাবে না। 60 দিন অলরেডি হয়ে গেছে এবং এখনো পর্যন্ত কেউ যেতে যাচ্ছে না, দেখা যাক। ও মাই গুডনেস, 60 দিন হয়ে গেছে এবং এই বান্দা মানে ছেলেটা একা আছে, সে খুবই বোরিং ফিল করতেছে। তো সে মিস্টার বিস্টকে জানিয়ে দিয়েছে যে আমি কুইট করতে যাচ্ছি, কিন্তু মিস্টার বিস্ট কাউকে জানায়নি, এমনকি মেয়েটাকেও জানায়নি। যখন মেয়েটার ফ্রেন্ডদের সবার নিয়ে আসছে, ছেলেদেরও নিয়ে আসছে, কিন্তু এরা কেউই জানে না আসলে জিতলোটাকে। মিস্টার বিস্টের ভিডিও গুলো এই জন্য ভালো লাগে সবসময়। ও মাই গুডনেস, ড্রোন আছে মিস্টার বিস্টের সামনে, ড্রোন আছে। আমি একটু এদিক দিই, ড্রোন শট, এই যে ড্রোন শট চলতেছে। ও মাই গুডনেস। তো এই ছেলেটা হচ্ছে ম্যাচ কুইট করতেছে, মানে ও হেরে যাচ্ছে। মেয়েরা কিন্তু জেনে গেল যে তারা জিতে গেছে, কিন্তু যে জিতলো আসলে মূলত যে মেয়েটা জিতেছে, এই যে মেয়েটা, এ কিন্তু এখনো পর্যন্ত জানে না সে জিতে গিয়েছে। এখন মিস্টার বিস্ট তাকে নিতে আসতেছে এবং $500 মিলিয়ন সাথে। এখনো পর্যন্ত মেয়েটা জানে না যে মেয়েটা জিতে গেছে, এরাও কিছু বলে নাই। এখন বলতেছে, মানে মিস্টার বিস্ট মেয়েটাকে নিয়ে আসছে এটা বলে যে তার বন্ধুদের সাথে দেখা করাবে, কিন্তু আসলে এটা বলে নাই যে সে জিতে গেছে অফিসিয়ালি। তো 60 দিনের ছিল ভিডিওটা আর অফিসিয়ালি ভিডিওটা শেষ হয়েছে। তো আমি সবাইকে বলবো, রোনালদোর যতই ফ্যান্স ফলোইং যাই থাকুক না কেন, সে আসলে মিস্টার বিস্টের পার কাছেও আসতে পারবে না, এটা হচ্ছে বাস্তব। আর এটা মেনে নিতে হবে, আর না মানলে আসলে হবে না। কারণ হচ্ছে
এই মানুষটা হচ্ছে 59 মিলিয়ন সাবস্ক্রাইবার বানায় ফেলছে অলরেডি, 1 মাস মতো হইতে গেছে। কিন্তু মিস্টার বিস্ট 314 মিলিয়ন, এটা কিন্তু অনেক বছর কষ্ট করে। আর তাকে সবাই চিনে, রোনালদোকে চিনে। যদি রোনালদো হচ্ছে নর্মাল পার্সন হইতো তাহলে একবারে এত মিলিয়ন সাবস্ক্রাইবার হইতো না। এটা ঠিক যে রোনালদো অনেকগুলো রেকর্ড ভাঙছে, কিন্তু আমার মনে হয় না যে কখনোই সম্ভব না যে মিস্টার বিস্টের রেকর্ড গুলো ভাঙবে বা মিস্টার বিস্টের উপরে চলে যাবে। কেননা রোনালদোর যদি ভিডিও গুলো দেখো, একদিন আগে ভিডিওতে তার ভিউ আসছে কিন্তু মাত্র 3 মিলিয়ন, 2 দিন আগে 3 মিলিয়ন, 6 দিন আগে 9.5 মিলিয়ন, 6 মিলিয়ন। এই হচ্ছে অবস্থা। এই যদি অবস্থা হয়, মিস্টার বিস্টের ভিডিও গুলো দেখো, একদিন আগে ভিউ আসছে এটা, 3 সপ্তাহ আগে আসছে 108 মিলিয়ন, 1 মান্থ আগে আসছে 172 মিলিয়ন। মানে তার শোয়ার নিচে কোনো মিলিয়ন ভিউজ নাই। তাহলে ভাই রোনালদো কিভাবে পারবে? আর রোনালদোর সর্বোচ্চ ভিউ হচ্ছে 49 মিলিয়ন, সেখানে হচ্ছে আমাদের মিস্টার বিস্টের আছে 651 মিলিয়ন। তাই এটা কখনোই সম্ভব না। যদি আমার ভিডিওটা ভালো লাগে তো অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করে দিবেন এবং চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন আর আমাদের সাথে থাকবেন। ভাই আশা করি ভিডিওটা অনেক 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 ভালো লেগেছে। যদি লাগে তাহলে এখনই যান, চ্যানেলটা সাবস্ক্রাইব করুন আর আমার জন্য দোয়া করবেন। তো সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।